আয় কইরা আমার ফোন দিয়া জীবন তোর দিদিমার শরীর বালা নাই, এক কাজ কর তুই আয় মৌলভীবাজার, তুই সিএনজি ওরি আমরা আইরাম। তো আমি মৌলভীবাজার আসছিলাম, টাকার বাদে আমি মৌলভীবাজার থেকে মারে কইছি আমি গ্যাস পাম্প পুরোনো আছে, আমি একটু আমি দিদিমারে লইয়াও। ওটার বাদে আইলাম, আওয়ার পরে দিদিমারে লইয়া এই গেলাম সদর লইয়া যাওয়ার বাদে টলি নিয়ে পাইতেছিলাম না, টলি না হওয়ার কারণে বাক্কা 3 তলা 4 তলা মারছি, মারার পথে টলিটা পাইছে, পাওয়ার পথে সিএনজি থেকে লামাইয়া দিদিমারে আমি আনছি। দিদিমার পা ভাঙিয়ে গেছিল, রক্ত নাই শরীরের মধ্যে, ও পজিটিভ রক্ত মিলানি, অনেকটা টাপ, মানে অনেকটাই টাপ। মানে আমার মামা যে একজন আইসে টাইম দিচ্ছেন, তাই নলে 6-7 প্যাকেট দিচ্ছেন ও পজিটিভ রক্ত। বলতে উনি যদি না থাকতেন তাইলে আর মনে করেন যে আর রক্ত মিলানিটা অনেক হার্ড হয়ে যেত। এর বাদে হইলো গিয়া দিদিমার লেগে এখানে আমরা টিকিট কাটতেছিলাম, তো এখানের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে নার্সের সাথে, বলতে যে ও যারা টিকিটের কি করে ওরা বলতেছে ভিডিও কইরেন না। তো আমি তো কইলাম যে ভিডিও করতাম না, খেলে লেগে ভিডিও করে লেগে দিয়েছে, আমি তো ওনাকে আমরা কি দৌড়াইতেছি না। তো বলছে আচ্ছা ঠিক আছে ভাই কি করে। তো অতটুকু পর্যন্ত আমাদের কথা কাটাকাটি হয়েছিল। তো যাই হোক, টিকিট কাটার পরে এখন দিদিমাকে নিয়ে আমরা চলে যাবো নতুন হাসপাতাল, এই নতুনটাতে। এখানে নিয়ে আমরা ভর্তি করব। ভর্তি করার পরে হচ্ছে লিফটে নিয়ে আসলাম। লিফটে নিয়ে আসার পরে এখন আমরা লিফটে ঢুকাবো, তাকে ওনাকে নিয়ে যাবো। দেখি এটা বাদাইমা, মানে কিছু করতে পারে। তারপর মারে কইলাম যে মা তোমরা দেখাশোনা করিও, আমি যাই মুগি দোকানো, তো আমি বিকাল থেকে বন্ধ, তো আমি গেলাম কি তাদের কইয়া।